রাজধানীর মোহাম্মদপুরে গৃহবধূ লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার পর আত্মগোপনে ছিলেন গৃহকর্মী আয়েশা। বুধবার 10 ডিসেম্বর ঝালকাঠির নোলছিটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার স্বামী রাব্বিকে আটক করেছে পুলিশ। লায়লা ও নাফিসাকে হত্যার পর গৃহকর্মী আয়েশা পালিয়ে তার স্বামীর কাছে ঝালকাঠি চলে যান। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন। পুলিশ বলছে, গৃহকর্মীর স্বামী রাব্বিকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেফতার দেখানো হবে। ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর থেকে মোহাম্মদপুর থানা পুলিশ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। গত 2 দিন দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নোলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়। আয়েশা তার শ্বশুরবাড়ি পলাতক ছিলেন। এ সময় তার স্বামী রাব্বিকেও আটক করা হয়। তিনি বলেন, দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে পুলিশ সদস্যরা রওনা হয়েছেন। দুজনকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য হয়তো সামনে আসতে পারে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে নিজেদের ফ্ল্যাটে মা মেয়েকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। তার প্রকৃত নাম, পরিচয় ও স্বামীর পরিচয়ও জানা গেছে। তবে গতকাল রাত 8টা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, তরুণীর পরিচয় শনাক্ত হলেও আনুষ্ঠানিকভাবে তা গ্রেফতারের পর প্রকাশ করা হবে। তাকে জিজ্ঞাসাবাদী হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের। গত সোমবার সকালে শাহজাহান রোডের 14 তলা ভবনের 7ম তলায় লায়লা আফরোজ ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। মঙ্গলবার নাটোরে মা মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। মামলার এজাহারে বাসা থেকে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার কথা উল্লেখ আছে। ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হত্যার পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছেন। 4 দিন আগে আয়েশা পরিচয় দিয়ে গৃহকর্মীর কাজ নেওয়া প্রায় 20 বছর বয়সী এই তরুণীকে জোড়া খুনের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন স্বজনেরা। ঘটনার পর থেকেই তিনি পলাতক। পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থাগুলো পৃথকভাবে তদন্ত শুরু করেছে। তদন্ত সূত্র বলছে, গৃহকর্মী নিজের আসল নাম ও ঠিকানা গোপন করেছিলেন। বাসার কাজে যোগ দেওয়ার সময় সঙ্গে কোনো মোবাইল ফোনও ছিল না। পরে যেই ফোনটি নিয়ে গেছেন সেটি বাসা বেরিয়েই বন্ধ করেন। আশেপাশে সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই অচল থাকায় তিনি কোন দিকে পালিয়েছেন তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে। সূত্র বলছে, লায়লা আফরোজের পরিবারের সঙ্গে তরুণীর আগের কোনো ফোন যোগাযোগ পাওয়া যায়নি। তিনি সবসময় বোরখা পরতেন, তাই ভবনের সিসিটিভিতেও তার মুখ স্পষ্টভাবে ধরেনি। ফলে তাকে শনাক্ত করতে ম্যানুয়ালভাবে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হয়েছে। তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, গৃহকর্মীর দেওয়ার নাম ঠিকানা ভুল হওয়ায় শুরুতে তার পরিচয় নিশ্চিত করা কঠিন ছিল। তবে দ্রুতই তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং গ্রেফতারের চেষ্টা চলছে। জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে নিহত লায়লা আফরোজের স্বামী আজম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা করেন। এজাহারে উল্লেখ আছে, সোমবার সকাল 7টায় তিনি স্কুলে যাবার পর স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। বাসায় ফিরে তিনি স্ত্রী ও মেয়ের লাশ দেখতে পান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সকাল 7টা51 বাসায় প্রবেশ করেন এবং সকাল 9টা35 নাফিসার স্কুল ড্রেস পরে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যান। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, লায়লা আফরোজের শরীরে প্রায় 30টি এবং নাফিসার দেহে 4টি ছুরিঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে মা মেয়ের মরদেহ নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে তাদের দাফন করা হয়।